নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি স্প্রিং অনিয়ন দিয়ে চিকেন রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ গোটা জিরে, ধনে, 5-6টা গোলমরিচ, এলাচ আর লবঙ্গ, দারুচিনি একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু জল গরম করে নিয়ে তার মধ্যে 7-8টা স্প্রিং অনিয়ন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, পরিমাণ বুঝে ঝাল নিয়েছি। আমি কাঁচা লঙ্কা এখানে দুটো দিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। 6-7টা কাজু বাদাম আর কয়েকটা বাদাম হালকা একটু আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি এক বাটিতে 600 মতন চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন নুন, 2 চামচের মতন পাতিলেবুর রস দিয়ে এটা আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিয়েছি। এরপরে যখন এই স্প্রিং অনিয়নটা ঠান্ডা হয়ে আসবে তার মধ্যে আমি 1 চামচের মতন টক দই ওটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি তেল নিয়ে তেলটা একটু গরম হওয়ার পর চিকেনগুলো হালকা আমি একটু ভেজে নিয়েছি। চিকেনটা আপনারা লো ফ্লেমে ভাজবেন, খুব হাই ফ্লেমে ভাজার দরকার নেই। চিকেনটা প্রায় আপনাদের 60%-এর মতন কুক যখন হয়ে আসবে তখন চিকেনগুলো আপনারা অন্য একটা বাটির মধ্যে তুলে নেবেন। বেশি ফ্রাই করা চিকেনগুলো দরকার নেই। এরপর ওই একই তেলের মধ্যে আমি 2 চামচের মতন আদা বাটা এখানে দিয়েছি। আদাটা যখন দেখবেন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন ওই স্প্রিং অনিয়নের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করবেন। এই সময় বন্ধুরা আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন না। তারপরে যখন দেখবেন যে এই স্প্রিং অনিয়ন থেকে হালকা চারিদিকে অয়েল বেরিয়ে আসছে তখন ওই চিকেনগুলোকে আপনারা দিয়ে দেবেন। এবার চিকেনটা দেওয়ার পর আপনারা তখন একটু গ্যাসের ফ্লেমটা হালকা একটু হাই করে দেবেন এবং দিয়ে চিকেনগুলো ভালো করে ওই স্প্রিং অনিয়নের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন যে একদম সুন্দরভাবে মশলাগুলো ওর মধ্যে চিকেনের সাথে মিশে গেছে তখন আপনারা কী করবেন, সামান্য পরিমাণে একটু জল ওর মধ্যে অ্যাড করবেন। আমি যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টের মধ্যে যে লেগেছিল মিক্সির জারে সেই জলটাই দিয়েছি, হাফ বাটির একটু কম। জলটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এরপর যখন দেখবেন যে চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে এরপর আমি সেই ভেজে রাখা মশলাগুলো ওর মধ্যে অ্যাড করে দিই এবং তার সঙ্গে 1 চামচের কম কেশরি মেথি অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিই। তাহলে বন্ধুরা দেখলেন এই রেসিপিটি বানানো কত সোজা, এবং এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা।